আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। গলে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দ্বিতীয় সেশন ভালোই জমে উঠেছিল খেলা, তবে এরই মধ্যে হানা দিল বেরসিক বৃষ্টি। ম্যাচের ১৩০তম ওভারে দ্বিতীয় বল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আম্পায়াররা খেলা বন্ধ করে কাভার ডাকার সিদ্ধান্ত নেন। মাত্র ১৩ মিনিট পরে শুরু হয় বৃষ্টি, সেখান থেকেই দ্বিতীয় দিনের খেলা বন্ধ। বৃষ্টির আগ পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে স্কোরবোর্ডে তুলেছে ৪২৩ রান ৪ উইকেটে। ক্রিজে অপরাজিত আছেন দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস। মুশফিক আছেন ১৫৯ রানে এবং লিটন দাস আছেন ৬১ রানে। এর আগে গতকাল প্রথম দিনে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ দিন শেষ করে ২৯২ রানে। আজ শান্ত ও মুশফিকের ২৬৪ রানের পার্টনারশিপে ভর করে সফরকারীরা পৌঁছে যায় ৩০০ পেরিয়ে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত একটি ইনিংস খেলে ১৪৮ রান করে আউট হন। মুশফিকুর রহিম অবশ্য দিনের শুরু থেকেই ছিলেন ধৈর্যশীল ও নিয়ন্ত্রিত। সাবেক অধিনায়ক তার ১২তম টেস্ট সেঞ্চুরি ছুঁয়ে থেমে থাকেননি, বরং পৌঁছে যান ১৫০ ছাড়িয়ে। এই ইনিংসে তিনি পেরিয়ে গেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টকে, একজন আন্তর্জাতিক ক্রিকেটে বল না করে সর্বোচ্চ রানের মালিক হিসেবে। লিটন দাসও দেখিয়েছেন আগ্রাসী মেজাজ, দ্রুত গতিতে অর্ধশতক তুলে নিয়েছেন তিনি। বাংলাদেশের স্কোরবোর্ড যেন চলমান থাকে। শ্রীলঙ্কার পক্ষে আজও দেখা গেছে একই হতাশা। দীর্ঘ ১৩০ ওভারে বোলিংয়ে তারা তুলতে পেরেছে মাত্র ৪ উইকেট। থারেন্দু রাথানাইকে ও আসিতা ফার্নান্দো নিয়েছে ২টি করে উইকেট।